হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে সকালকে ওয়েলকাম করছি আমার মায়ের পাকের ঘরে। আজকে নিয়ে এসেছি আরো দুইটা নতুন রেসিপি। আজ রান্নাঘরে হচ্ছে একদম ঘরোয়া স্বাদের দুপুরের আয়োজন। মায়ের হাতে বেগুন কষা আর সাথে ছিল মাছের ডিম দিয়ে আলু ভাজি। পুরো রেসিপিটা ভিডিওতে আছে, চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছে আস্ত জিরা, দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, দিয়ে দিল কাঁচামরিচ কুচি। তারপর সকল উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে মাছের ডিম। আমাদের মাছের ডিমটা একটু ফ্রোজেন করা ছিল, তার জন্য একটু বরফ হয়েছিল। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, মাছের ডিমটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে মিহি কুচি করে রাখা আলু। তারপরে ডিমের সাথে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একদম প্রপার ভাজি হওয়ার জন্য। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করেই তৈরি হয়ে গেল আমাদের ডিম দিয়ে আলু ভাজি। মাছের ডিম দিয়ে আলু ভাজিটা প্রথম আমাদের বাসায় ট্রাই করা হলো, দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমন সুস্বাদু হয়েছে। এবার চলুন আমরা আরেকটা রেসিপি দেখে আসি। রেসিপিটা হচ্ছে বেগুন কষা। প্রথমে প্যানে তেল গরম করে বড় বড় করে কেটে রাখা বেগুন ভেজে নেওয়া হয়েছে। তারপরে এই তেলে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে একটু ভেজে নেওয়া হচ্ছে তেলে। তারপরে মালসাতে বেগুনগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেওয়া হয়েছে এখানে হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছে এখানে আদা রসুন বাটা। দিয়ে দিয়েছে এখানে পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছে এখানে একটু পানি। পানিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছে এখানে মরিচের গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছে ভেজে রাখা বেগুন। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একটু মাখিয়ে নিয়েছে। মশলার সাথে বেগুনটা যাতে ভালোভাবে কষে যায় এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ চিনি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু একদম গলে গিয়েছে। তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে। অবশেষে তৈরি হয়ে গেল বেগুন কষা। হাইলি রেকমেন্ড করব আপনারা বাসায় অবশ্যই আমাদের রেসিপিটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো তারপর আমি খেতে বসে পড়লাম। এখানে একটু লেবু চিপে প্রথমে আমি বেগুন কষাটা ট্রাই করেছি, দুর্দান্ত হয়েছে। আপনারা বাসায় খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমাদের পেজটাকে ফলো, লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, এন্ড আমাদের পেজটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।